আমি জয়রূপা, আর আজকে আমরা যাচ্ছি কলকাতার বুক ফেয়ারে। রাজশ্রী প্রচুর লেট, আর আমাদের সাথে আমাদের দিদিও যাবে। তোরা দুজন খুব লেট, আমি স্টেশনের কাছে দাঁড়িয়ে আছি কখন আসবে তার। সেই দুই মহান ব্যক্তি যারা প্রচুর লেট। কেমন লাগছে এত লেট করে? ভালো, এটা তো এটার জন্য 15 মিনিট দাঁড়িয়ে। আই এম প্রাউড অফ মাইসেলফ। থ্যাংক ইউ। সেই কখন থেকে আমরা বাসেই আছি, আর বাসটা যাচ্ছে তো যাচ্ছে। আপনারা বইমেলায় আসবেন কি করে সেটা বলে দিই। হাওড়া শিয়ালদা ধর্মতলা থেকে মেট্রো করে একেবারে নামবেন, নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে করুণাময়ী। তো একেবারে আপনারা নামবেন করুণাময়ী মেট্রো স্টেশন। তো সেখান থেকে হাঁটা পথে বলতে গেলে 1 থেকে 2 মিনিট খুব জোর আপনার সময় লাগবে। আর তাছাড়াও বাস তো অ্যাভেলেবেল আছেই সব জায়গাতে, বাসে করেও আপনারা আসতে পারেন। আর আমরা ঢুকেছিলাম 7 নম্বর গেট দিয়ে। তো তারপরে ঢুকেই আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে কলকাতা পুলিশের 2টো স্টল ছিল পাশাপাশি। তো সেখানে অনেক সতর্ক বার্তা দেওয়া হচ্ছিল যে এখনকার দিনে যে স্ক্যামগুলো নতুন শুরু হয়েছে সেইগুলো নিয়ে। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ শেষে আমি আমার সংগ্রহ করা কিছু বই শেয়ার করেছি, আর আমি নিজের পড়া কিছু বই সাজেস্টও করেছি, সাইকো থ্রিলার টাইপ। এরপর আমরা চলে গেছিলাম দেশ পাবলিশিংয়ে, যেটা খুবই পপুলার বলতে গেলে। আর এখানে রীতিমতো লাইন দিয়ে ঢুকতে হচ্ছিলো, তার উপর রবিবার ছিল, প্রচণ্ড ভিড় ছিল। আপনারা দেখতে পাচ্ছেন, মানে ভিড় পুরো গিজগিজ করছে। তো ঠিক মতো আমি বই দেখতে পারিনি সেখানে, মানে এতই ভিড় ছিল। তো আমি বেরিয়ে আসি। তারপর আনন্দমেলার এই ফেলুদাটা আমার সংগ্রহ করা ছিল না, তো আমি এটা কিনি আগে, তারপর চলে যাই পেট পুজো করতে। আর ওখানে প্রচুর খাবারের স্টল ছিল। এবার আমরা 3 জনে করব পেট পুজো, তাই তো? খিদে পেয়েছে তো অনেক, প্রচন্ড। আমার তো পেয়েছে। এই অনেক রকমের, এটা কি আমার? দেখেছিস তো এইগুলো যেটা পড়াতাম তোকে আমি, দেখ ওই যে ঘি খাবে ধার করে, ওই ব্যাপার। এখানে আমার ওই প্রবাদটা ওই আগের ভিডিও যে ঢেকি সরিয়ে গিয়েও ধান ভাঙে, একেবারে প্রযোজ্য। তুমি পড়াতে আমাকে ঠিক আছে, তুমি ছাড়ো না বইটা। এই বইটা কাটতে পারছিস না? হয়েছে, মুখস্থ করবো এক্ষুনি বসে, 5 মিনিটে মুখস্থ করে দেবো কিছু। পুরুষার্থ জয়রূপা তোর বাবা স্বভাববাদ। সত্যি বলতে কি, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে বই ঘেটে দেখা যায় না।
তো আমি সেইভাবে তো পুরো বইমেলাটা কভার করতে পারিনি, আর যত বড় বইমেলা ওটা একদিনে কভার করা সম্ভব না। কিন্তু আমি ভিড়ের মধ্যে গেছিলাম, এক তো রবিবার ছিল, সেই জন্য কিছুটা আফসোসও হচ্ছে, কারণ অনেক নামি আমি বই পাবলিশিংয়ের স্টলে যেতে পারিনি। তবে যে কটা যেতে পেরেছি সেখান থেকে প্রায় আমি অনেকগুলোই বই কিনেছি। একদল বলল বন্ধ আল্লাহ আকবর, ছেলেটা বলল চিরচি ও আর অতীশ দীপঙ্কর, সবাই ধরলো মারল বলল কোনখানে তোর ঘর, ছেলেটা বলল ভারতবর্ষ। এই যে আমরা এত বই কিনেছি, পরে গিয়ে দেখাচ্ছি যে আমরা কি কি বই কিনেছি। আমরা বই কিনতে গিয়ে এই যে ইনি কিনেছেন জলের বোতল। আমি এত এক্সস্টেড যে আমার চশমা খুলে আমার চর্বি দিয়ে সাবান বানানোটা কেনা হলো না, অনেক দাম। কই অযোধ্যায় আজ আনন্দ, কেবল আনন্দ নেই। এখানে এই বইগুলো রাজশ্রী কিনেছে। এখানে বেশিরভাগ মানে প্রথম 3টে বই অনেক পুরনো বইগুলো, অনেক আগে লেখা, আর তারপরের যে দুটো বই ওই দুটো বই নতুন পাবলিশিং। তো এই বইটা আমার এত ভালো লেগেছে, আমি বাসে পড়তে পড়তে আসছিলাম, তো ওর কাছ থেকে আমি বইটা নিয়ে এসেছি পড়বো বলে। এবার চলুন আপনাদের দেখাই আমি কি কি বই কিনেছি। ফেলুদাটা তো কিনেইছি, এই ম্যাগাজিনটা। এখানে সত্যজিৎ রায়ের অনেক লেখা ড্রাফট রয়েছে, সেইগুলো দেখার জন্যই আমার মেনলি বইটা মানে এই ম্যাগাজিনটা কেনা। তারপরে দেখুন এতগুলো বই আমি কিনেছি। হ্যাঁ, এর মধ্যে থেকে দুটো বই রয়েছে যেটা আমি শ্রীরামপুর বইমেলা থেকে কিনেছিলাম। সেটা হচ্ছে একটা মৃত্যুর গন্ধ মিষ্টি, হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা, যেটা পত্রভারতী থেকে প্রকাশ পেয়েছে। আর একটা সেনোরিটা, যেটা কৃষ্ণানু মুখোপাধ্যায়ের লেখা, এটাও পত্রভারতী থেকে প্রকাশ পেয়েছে। এই সেনোরিটা বইটার শেষে একটা বিরাট বড় টুইস্ট আছে, তো সেই জন্য আমার এই বইটা খুবই ভালো লেগেছে। এই দুটো বই এখানে অ্যাড করার একটাই কারণ, আপনারা যদি ইচ্ছুক হন তাহলে এটা পত্রভারতী থেকে সংগ্রহ করতে পারেন। এবার দেখে নিন আমার বাকি সংগ্রহ। শায়ক আমানের লেখা এবারে আমি প্রথম পড়বো। আমি ওনার লেখা 3টে বই কিনেছি, আর খুব এক্সাইটেড আমি কাকতাড়ুয়া বইটা পড়ার জন্য। আপনার কেমন লাগলো এই ভিডিওটা আমাকে জানাবেন কমেন্টে। আপনাদের কোনো বুক রেকমেন্ডেশন যদি থাকে আমার জন্য তাহলে সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন।